আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। লাস্ট টানা 1 সপ্তাহ ধরে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠি। আমার নিজের যে অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন আমার নিজের মধ্যে একটা অন্যরকম ফ্রেশ একটা আলাদা ভাব আসে। আমরা ছুটির দিনে করি কি, যে না আজকে ছুটির দিন, আমরা একটু বেশি করে ঘুমাবো, একটু লেটে ঘুম থেকে উঠবো, অ্যান্ড এটা প্রিপারেশন রাতেই নিয়ে নিই, আজকে একটু লেট করে ঘুমাই, পরের দিন সকালবেলা তো ছুটি, সো সারাদিন ফ্রি থাকবো, আমরা একটু লেট করে উঠবো। এইটা আমাদের সব থেকে ভুল সিদ্ধান্ত। এই লেট করে ওঠার কারণে আমাদের মধ্যে সারাদিন একটা অলসতা, ঝিমঝিম ভাব, বা কেমন জানি ম্যাজ ম্যাজ, শরীর ম্যাজ ম্যাজ করে বাংলা কথায় অনেকে বলে। সো ওইখান থেকে আমাদের মধ্যে একটা ক্লান্তি, একটা সারাদিন খারাপ লাগা কাজ করে। বাইরে গেলেও এটা কেমন জানি মুড সুইং হয় না, এবং ছুটির দিনগুলোতে আরো বেশি খারাপ লাগে। কিন্তু যখন আমরা অন্যান্য দিন অনেক ব্যস্ত থাকি, সকালবেলা ওঠা লাগে, কিংবা সকালবেলা না উঠলেও স্বাভাবিক যে জীবনযাপন করি বা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি, ওই দিন তুলনামূলক কিন্তু মাইন্ডটা অ্যাটলিস্ট ভালো থাকে, শরীরটা ভালো থাকে, যে এই যে খারাপ লাগার যে বিষয়টা, এটা কিন্তু আসে না। সুতরাং আমাদের উচিত আমরা ছুটির দিনগুলোতে আরো তাড়াতাড়ি সকালবেলা উঠবো, এবং আমাদের শখের কোনো কিছু থাকলে আমরা সেটা করবো। যেমন মনে করেন, আমার এই যে ভিডিওগ্রাফি করা, বা কথা বলা, বা বাইরে হাঁটাহাঁটি করা, এটা আমার শখের মধ্যে অন্যতম। সো আমি এই যে কথা বলতেছি, আমার মধ্যে একটা বিশাল আনন্দ কাজ করতেছে, যে সকালবেলা উঠে যে বাইরে আসার যে অনুভূতি। আর এই যে ঢাকা শহরের মধ্যে এরকম লোক সমাগম কম, এরকম স্পেস খুব কম পাওয়া যায়। যেহেতু সকালবেলা অনেকে ঘুম থেকে ওঠে লেট করে, তারপরে কর্মস্থলে যায়, কিন্তু সেম জিনিসটা যদি আমি 10টা 11টার পরে করতে আসি, তাহলে প্রচন্ড রোদ থাকবে, এবং যে ঠান্ডা বাতাসটা এটা পাবো না। আর অনেক লোকজনের ভিড়ে উঠে তেমন একটা ভালো লাগবে না। সো আমি এটা এনজয় করতেছি। সো আপনাদের প্রতি আমার যে কথা থাকছে সেটা হচ্ছে, আপনারা ছুটির দিনগুলোতে আরো বেশি কর্মঠ হন এবং লেজিনেসটা কাটান। একটা মানুষের সুস্থ থাকতে গেলে ডেইলি 40 মিনিট একটানা হাঁটা উচিত, কারণ তার রাতের ঘুমটা যাতে ভালো হয়, শরীরটা কিছুটা টায়ার্ড হয়, এবং শরীর থেকে ঘাম ঝরানো উচিত। সো কিছু না করার থেকে কিছু করা ভালো। সেটা থেকে যদি ইনস্ট্যান্ট রেজাল্ট না আসে, তবুও সেটা করা ভালো যদি সেটা পজিটিভ হয়। যেমন সকালবেলা ঘুম থেকে যদি ডেইলি উঠা হয়, তাহলে এর পজিটিভ দিক দিক আপনি ইনস্ট্যান্ট পাবেন যদি উপলব্ধি করতে পারেন। আর যদি উপলব্ধি করতে না পারেন, এটা আপনাকে লং টার্মে একটা ভালো গুড ফলাফল দেবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো দিক নির্দেশনা মেনে চলবেন। আল্লাহ হাফেজ।